ব্যক্তি যে গত 36 বছরে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিদের মধ্যে একজন। যে বাংকারে তিনি থাকতেন এটি এতটাই গভীর ছিল যে দিক দিয়ে যেতেও 5 মিনিট লাগত। মাল্টিপল লেয়ার সিকিউরিটি, হাজার হাজার গার্ড, বলতে গেলে একদম ইম্পসিবল টার্গেট। কিন্তু হ্যাকড ক্যামেরা, স্যাটেলাইট ডেটা ব্যবহার করে মোসাদ ও সিআইএ 28 ফেব্রুয়ারি 2026 সালে মিসাইল ঠিক সেই জায়গায় ফেলেছেন যেখানে খামেনি উপস্থিত ছিল। এটা কোনো লাভ ছিল না, এর পেছনে ছিল বছরের পর বছর প্ল্যান এবং পরিশ্রম। তাহলে কিভাবে সম্ভব হলো এত কিছু? এই ভিডিওটি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশ্লেষণ এবং অনলাইন সূত্রের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ভিডিওতে উপস্থাপিত তথ্যসমূহ নির্মাতার ব্যক্তিগত মতামত নয়। কিছু তথ্য এখন স্বাধীনভাবে সম্পূর্ণ যাচাই করা সম্ভব হয়নি এবং সময়ের সাথে নতুন তথ্য প্রকাশিত হতে পারে। এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করা। খামেনি ইরানের ক্ষমতা আসার পর ইরানের নিউক্লিয়ার কার্যক্রমকে থামানোর জন্য ইসরায়েল যখনই তাদের সায়েন্টিস্ট মারছিল, খামেনি তখনই নতুন সায়েন্টিস্ট নিয়োগ দিচ্ছিল। ইসরায়েল যদি কোনো নিউক্লিয়ার সাইট উড়াচ্ছিল, খামেনি সেটিকে অন্য জায়গায় রিপ্লেস করছিল। এতে নিউক্লিয়ার কার্যক্রম স্লো হচ্ছিল ঠিকই, কিন্তু একেবারে শেষ হচ্ছিল না। এই পার্টিকুলার টাইম পর্যন্ত ইসরায়েলের ইন্টেনশন ছিল নিউক্লিয়ার প্রোগ্রামকে ব্যান করা, খামেনিকে মারা নয়। কিন্তু তার ঠিক 1 বছর পর 2018 সালে মোসাদ তেহরানের সোরাবাদ থেকে কিছু নিউক্লিয়ার ওপেন ফাইল চুরি করে নিয়ে ট্রাকে করে সেগুলো ইসরায়েল নিয়ে আসে। এই ডকুমেন্টগুলো থেকে ইসরায়েল ইরানের এমন কিছু আন্ডারগ্রাউন্ড সিক্রেট লোকেশনের কথা জানতে পেরেছিল যার সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। তখন ইসরায়েল বুঝতে পেরেছিল বারবার নিউক্লিয়ার সাইটগুলো ধ্বংস করে তেমন কোনো লাভ নেই। যতক্ষণ না পর্যন্ত খামেনি এবং তার কো টিম অ্যাক্টিভ থাকবে, তারা নিউক্লিয়ার সাইটগুলো রিবিল করতে থাকবে। তখন থেকে খামেনিকে এলিমিনেট করার পরিকল্পনা শুরু হয়। কিন্তু কথা হচ্ছে, খামেনি কোনো সাধারণ ব্যক্তি নয় যে আজ সিদ্ধান্ত নিলেন আর কাল গিয়ে মেরে আসলেন। তিনি ছিলেন ইরানের সিম্বল এবং ইরানের আইডিওলজিক্যাল সিস্টেমের কেন্দ্রবিন্দু। এটি কেবল খামেনিকে মারা নয়, এটি ফুল স্কেল ওয়ারকে ট্রিগার করা। তাছাড়া ইসরায়েল ইন্টারন্যাশনাল ল এর মুখোমুখি হতো, তাই বিনা প্রস্তুতি এবং আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল খামেনিকে মারার রিস্ক নিতে পারত না। তখন ইসরায়েল একটি স্ট্র্যাটেজি বানালো যে তারা সঠিক সময় এবং কমপ্লিট ইন্টেলিজেন্স ডেটা নিয়ে কাজ করতে হবে। খামেনি তেহরানের পেস্টার স্ট্রিট কম্পাউন্ডে থাকতেন। ফলে ইসরায়েলের প্রথম কাজ ছিল এই এলাকাটিকে ক্লোজলি অবজার্ভ করা। ইউনিট 8200 এবং ইউনিট 9900 এবং মোসাদের নজর আগামী কিছু বছরের জন্য এই পেস্টার স্ট্রিট কম্পাউন্ডে শিফট হয়ে যায়। এই কম্পাউন্ডকে 3 লেয়ার বিশিষ্ট নিরাপত্তার জালে বেষ্টিত করা হয়েছিল। কিন্তু সবচেয়ে সিকিউর জায়গাটা ছিল মাটির উপরে নয়, মাটির নিচে। মাটির নিচের এই বাংকার এতটাই গভীর ছিল যে লিফট দিয়ে পৌঁছাতেও 5 মিনিট লাগতো। এই বাংকারটা শুধু লিডারশিপ কম্পাউন্ড ছিল না, বরং 5 কিলোমিটার বিস্তৃত আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক সৃষ্টি করে। এতে ছিল মাল্টিপল এন্ট্রান্স, টানেল, মিটিং রুম, কমান্ড সেন্টার এবং ইমার্জেন্সি অপারেশন রুম। এর উপর ছিল স্কুল, ক্লিনিক, রেসিডেন্সিয়াল বিল্ডিং, খেলার মাঠ, যাতে জায়গাটিকে আলাদা করে বোঝানো যায়। ফলে ইসরায়েল এই জায়গার উপর মাল্টি লেয়ার ইনফিল্ট্রেশন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। চুপ মোসাদ ফিল্ড অপারেটিভ নাকি সাধারণ ইরানিয়ান সিটিজেন সেজে কম্পাউন্ডের কাছের দোকানদার, ডেলিভারি ম্যান, মেকানিক, ক্লিনার হিসেবে তথ্য কালেক্ট করত। খামেনি নিজে হয়তো সেলফোন ব্যবহার করতো না, কিন্তু তার বডিগার্ড, সিকিউরিটি গার্ড এবং ঘরের অন্যান্য কর্মীরা ঠিকই সেলফোন ব্যবহার করতো এবং ইসরায়েল এলিজেটলি সেই সেলফোনগুলো ট্র্যাক করছিল। তারা জিপিএস মেটাডাটা, টাওয়ার পিং, ট্রাভেল টাইমিং, ডেইলি কমিউট অ্যানালাইসিস করতো। যখন একই গাড়ি বা একই সিকিউরিটি টিম বারবার নির্দিষ্ট কোনো কম্পাউন্ডে যেত, তখন সেটিকে হাই ভ্যালু লোকেশন হিসেবে মার্ক করা হতো। ইসরায়েলের ইউনিট 8200 মূলত সিগন্যাল ইন্টেলিজেন্স। তারা তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে কোন গাড়ি কোথায় যাচ্ছে, বডিগার্ড কার কোথায় পার্ক করা হচ্ছে, কোন রাস্তায় পুলিশ ব্লক বসেছে, এগুলো এআই ব্যবহার করে রিপোর্টেডলি অ্যানালাইসিস করতো এবং সাপোজলি বুঝতে পেরেছিল কখন হাই র্যাঙ্কিং লিডার মুভমেন্ট হচ্ছিল। আর ইউনিট 9900 মূলত স্যাটেলাইট ইমেজার নিয়ে কাজ করছিল। তারা প্রতিদিন পেস্টার স্টুডিওর উপর দিয়ে যেত এবং ছোট থেকে ছোট তথ্য সংগ্রহ করে ইসরায়েলকে দিত। এমন না যে ইরান মোটেও এটি জানতো না। ইরান জানতো যে মোসাদ এবং তার গুপ্তচররা তাদের উপর গভীরভাবে ইনফিল্ট্রেট করছে। 2023 আস্তে আস্তে খামেনি তার বডিগার্ড এবং তার আশেপাশের সকল কর্মীদের জন্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা ব্যান করে দিয়েছিল। মোসাদের গুপ্তচর ভেবে বেশ কয়েকজনকে ফাঁসি দেওয়ারও রেকর্ড আছে। তবে মোসাদ ট্রেডিশনাল স্পাই ব্যবহার করার চেয়ে লোকাল ইরানিয়ানদের ব্যবহার করত। ফলে ইরান কাকে ট্রাস্ট করবে সেটি নিয়ে কনফিউজ হয়ে যেত। এভাবে চলতে চলতে 2023 সালে খামেনিকে মারার যে প্ল্যানটি ছিল সেটি এক্সিকিউশন মোডে শিফট হয়ে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে ইসরায়েল আমেরিকাকে ছাড়া এটি বাস্তবায়ন করতে পারবে না। আর তখন আমেরিকায় ছিল বাইডেন সরকার।
বাইডেন খামেনিকে মারা তো দূরের কথা, ইরানের উপর ইসরায়েলের কোনো রেটেলিয়েশনে অংশগ্রহণ নিবে না বলে ইসরায়েলকে ওয়ার্ন করেছিল। কিন্তু 5 নভেম্বর 2024 সালে ট্রাম্প ইলেকশনে জিতে যাওয়ার পর মোড় ঘুরে যায়। ফলে ইসরায়েল এই অপারেশনে আমেরিকাকে পাশে পায়। তাদের সংগ্রহকৃত হাজার হাজার টিভির ডেটা মানুষ দ্বারা প্রসেস করা সম্ভব ছিল না। তাই পেন্টাগনের প্যালেন্টির কোম্পানি এআই বেস ম্যাবন সফটওয়্যার সিস্টেম তৈরি করে। ম্যাবন স্মার্ট সিস্টেম সকল ডাটা সংগ্রহ করে মাত্র 90 মিনিটে 93.8% অ্যাকুরেসির সাথে খামেনিকে মারার হাজারো লিস্ট বানিয়ে দিয়েছিল। দেখুন, বারবার ইরানের নিউক্লিয়ার সাইটগুলোকে তাদের পূর্ণ শক্তি দিয়ে অ্যাটাক করেও তাদের তেমন ক্ষতি করতে পারছিল না। কিছু কিছু নিউক্লিয়ার সাইট হয়তো অল্প পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছিল, আবার কিছু কিছু একেবারে অক্ষত ছিল। আর এদিকে ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্টও 60% বেশি হয়ে গিয়েছিল। ইসরায়েল বুঝতে পেরেছিল যতক্ষণ না পর্যন্ত খামেনি এবং তার কো ওয়ার্কারদের শেষ করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রাম বন্ধ করা ইম্পসিবল। 23 ফেব্রুয়ারি 2026 ইসরায়েল একটি তথ্য পায় যে 28 ফেব্রুয়ারি 2026 খামেনি তার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে একটি মিটিং করবে। ইসরায়েলের জন্য এটি গোল্ডেন অপরচুনিটি ছিল, কারণ এখানে শুধু খামেনি নয় বরং খামেনির সকল লিডারশিপ এক জায়গায় থাকবেন। আর আয়েশে আমেরিকাকে কনভিন্স করার চেষ্টা করছিল যে এটাই সুযোগ তার উপর স্ট্রাইক করার। 28 ফেব্রুয়ারি 2026 7:30 ইসরায়েলের এয়ারবেস থেকে F-35, F-15, F-16 তেহরানের উদ্দেশ্যে টেক অফ করে। প্রথমে B-2 স্পিরিট এবং F-35 ফাইটার জেট ইরানে প্রবেশ করে, কারণ এদের রাডারে ডিটেক্ট করা খুবই কঠিন। এরা কোন রাডার অ্যাক্টিভ আছে, কোথায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার চলছে এগুলো ডিটেক্ট করছিল এবং অ্যান্টি রাডার মিস GMAA রাডার সিগন্যাল ফলো করে রাডার ডিস্ট্রয় করছিল। এ সময় ড্রোন, ক্রুজ মিসাইল, স্টিলথ, সাইবার অ্যাটাক সব একসাথে অ্যাক্টিভ করা হয়েছিল। ফলে ইরানিয়ান কমান্ড সেন্টার ওভারলোড হয়ে যায়, পুরো নেটওয়ার্ক জাম করা হয়, এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিস্টার্ব করা হয়, কমান্ড চেইন ডিলে করা হয়। ফলে ইরানিয়ান এয়ার ডিফেন্স পুরোপুরি কলাপস করে। খামেনি কম্পাউন্ডের উপর GBU-57, GBU-28 এবং GBU-72 এর শক্তিশালী বাংকার বাস্টারে 30টিরও বেশি বোমা ফেলা হয়েছিল, যা ওই কম্পাউন্ডে উপস্থিত সকলের মৃত্যু নিশ্চিত করেছিল।